রাখতে অনুরোধ করছি মাননীয় সদস্য শ্রী উৎপল ব্রহ্মচারী। আপনার সময় 5 মিনিট। सर्वे सुखिनो भवन्तु, सर्वे सन्तु निरामया। माननीय अध्यक्ष महोदय, আমি আজ পশ্চিমবঙ্গ সরকারের 2026-27 অর্থবর্ষের বাজেট সম্পর্কে কিছু বলবার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত এবং গভীর গর্ব অনুভব করছি। এই বাজেট শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, এটি পশ্চিমবঙ্গের উন্নয়ন, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, কৃষি শ্রমিক কল্যাণ এবং সামাজিক ন্যায় বিচারের একটি সুদূর প্রসারী রোডম্যাপ। বাজেট বক্তৃতায় ঘোষিত বিভিন্ন কর্মসূচি স্পষ্টভাবে প্রমাণ করে যে এই সরকার সবার উন্নয়ন, সবার সম্মান এবং সবার অংশীদারিত্বের নীতিতে বিশ্বাসী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজ দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ভিবিজি রাম প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে 14,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং কেওয়াইসি সম্পন্ন জব কার্ডধারীদের জন্য 125 কর্মদিবসের কাজের নিশ্চয়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই সঙ্গে PMAYG আবাসন প্রকল্পে 13,000 কোটি টাকা বরাদ্দ করে 25 লক্ষ নতুন উপভোক্তাকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে, অর্থাৎ মাথার উপর ছাদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার দায়িত্ব সরকার গ্রহণ করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বাজেটের সবচেয়ে শক্তিশালী দিক হল নারী ক্ষমতায়ন। সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে, যার মাধ্যমে 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই উদ্যোগ লক্ষ লক্ষ পরিবারের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করবে এবং নারীদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। আমি অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করব যে আমার কালিয়াগঞ্জ বিধানসভায় তিনি মহিলা কলেজ অনুমোদন করেছেন। সঙ্গে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের এই সরকার উত্তরবঙ্গের প্রচুর সুযোগ সৃষ্টি করেছে এবং সরকার ঘোষণা করেছে উত্তরবঙ্গে এইমস হবে। এই প্রসঙ্গে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এইমস আমাদের রায়গঞ্জের মানুষের ভাবাবেগ। 2008 সালে এইমস রায়গঞ্জে অনুমোদন হয়েছিল, কিন্তু পূর্বতন সরকারের বৈমাত্রিক সুলভ আচরণের কারণে এইমস রায়গঞ্জ থেকে কলকাতার উপকণ্ঠে স্থানান্তরিত হয়, যার কারণে লক্ষ লক্ষ আমার উত্তর দিনাজপুরবাসী তারা আশাহত হয়। আজকে সেই সুযোগ আবার আমাদের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব যাতে এই সুযোগ আবার রায়গঞ্জেই এবং রায়গঞ্জের উত্তর দিনাজপুর বাসীর স্বার্থে রায়গঞ্জে এইমস স্থাপন করা হয়। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয় আমাকে এই সদনে বলবার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার।